তো গণতন্ত্রের দরকার নাই। প্রক্সি ভোটই যদি দেয় তাহলে শেখ হাসিনাই তো ছিল, সে একবারে 20 কোটি মানুষের 18 কোটি মানুষের ভোটটা নিয়ে নিতে পারছে। এটা তো এক ধরনের প্রক্সি ভোট না? এক চেয়ারম্যান ফেল করেছে এক ভোটে, পরে জানা গেল তার স্ত্রী তাকে ভোট দেয় নাই। যে স্ত্রী তাকে ভোট দেয় না সেই স্ত্রীকে আপনি কিভাবে বিশ্বাস করবেন, বা যে স্বামী তাকে ভোট দেয় না সেই স্বামীকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? ভোটটা কিন্তু অন্যরকম একটা ফিলিং। মনি আপা, প্রবাসীদের ভোট দেওয়ার দাবি তো বহুদিনের। যে পদ্ধতিটি ছিল পোস্টাল ব্যালট, এটি উন্নত দেশে আছে, সেটি কমিশন বলছে যে খুব একটা কার্যকর ছিল না। সেটি সহ অনলাইন এবং প্রক্সি ভোটিং, যেটার উপরে বেশি সম্ভাবনা দেখছেন তারা প্রক্সি ভোটিংয়ের কি কি সমস্যা বা ঝুঁকি হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, আমি দেখছিলাম প্রামাণ্যচিত্রটি, যেখানে দাঁড়ানো ছিল সাংবাদিকরা বা অন্য যারা, তারাও মিটিমিটি হাসছিল, আমার নিজেরও হাসি পাচ্ছিল যে আমরা কোন দেশে এসে উপনীত হলাম। সারা বিশ্বে আমি এরকম শুনিনি যে প্রক্সি ভোট কেউ কাউকে দেয়, সেখানে গণতন্ত্র থাকে। তো গণতন্ত্রের দরকার নাই। প্রক্সি ভোটই যদি দেয় তাহলে শেখ হাসিনাই তো ছিল, সে একবারে 20 কোটি মানুষের 18 কোটি মানুষের ভোটটা নিয়ে নিতে পারছে। এটা তো এক ধরনের প্রক্সি ভোট না? আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান, এটা তো প্রক্সি ভোট। একজন দিয়ে দিয়েছে, তাহলে ভোটটা তো হয়েছে। আপনি দেখেন সিইসি 24-এর ভোটে 1 ঘন্টা আগে বললো 27%, 1 ঘন্টা পরে বললো 41%। এটা কোন ভোট ছিল? এটা তো প্রক্সি ভোটই ছিল। কেউ না কেউ তো দিয়েছে। তো মানুষজন কেউ ছিল না, ভোট দিতে কেউ যায় নাই, কিন্তু ভোট হয়ে গেছে। তা এই যে ফাজলামো, এটা এক ধরনের ফাজলামো করা হলো গণতন্ত্রের সাথে, দুষ্টুমি করা হলো গণতন্ত্রের সাথে। এই জন্য এত মানুষের রক্ত দিয়ে দেশটাকে বারবার স্বাধীন করা হয় না। এই একটা দেশ গণতন্ত্রের জন্য, বৈষম্যকে দূর করার জন্য, শুধুমাত্র গণতন্ত্রের জন্য, যে আমি সমানে সমান, আমিও যা আরেকজন উনিও তাই, এটার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। তারপর আবার স্বৈরাজ শাসকের হাত থেকে বাঁচানোর জন্য আবারও আপনার 90 আবার স্বাধীন হয়েছে, আবারও 24-এ অনেক রক্তের বিনিময়ে আপনার আবারও এই দেশটা একটা জায়গায় এখনো যায় নাই, যাওয়ার পথে। যদি এই ধরনের দুষ্টুমিগুলো করা হয় তাহলে আমি বলবো যে সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে তো আর ভূত তাড়াতে পারবেন না সরিষা দিয়ে, অন্য কিছু দিয়ে তাড়াতে পারেন। এই যে সরকারটা, এই সরকারের মধ্যেই আপনার পতিত স্বৈরাচারের ভূত নিহিত আছে। যারা এই ধরনের কথাগুলো বলছে, আনছে, কি কারণে আনছে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আপনি বলেন আমি বিদেশে, আমি ভোটটা দিতে পারলাম না, আমার ভোট আমি যদি আপনাকে নাজমুল ভাই এটা বলি, যাকে অথরাইজ করবে সেই দিতে পারে। নো, আমি এটা যদি বলি, একজন এরকম বাংলাদেশে এরকম নজির আছে, এক চেয়ারম্যান ফেল করেছে এক ভোটে, পরে জানা গেল তার স্ত্রী তাকে ভোট দেয় নাই। যে স্ত্রী তাকে ভোট দেয় না সেই স্ত্রীকে আপনি কিভাবে বিশ্বাস করবেন, বা যে স্বামী তাকে ভোট দেয় না সেই স্বামীকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? ভোটটা কিন্তু অন্যরকম একটা ফিলিং, অন্যরকম। যে আমি আমার প্রতিনিধি অন্য প্রার্থীকে দিতে পারে, সেটা দিতে পারে, তার কথা যে শুনতে হবে তা তো না। সেই ভোটটা কেন বেচে হয়ে যেতে পারে। সেই ভোটটা যে আদৌ দিবে, আপনি মনে করেন যে যারা বলছে এই মুহূর্তে নির্বাচনের সময় না, এখন সংস্কারের সময়, এই মুহূর্তে নির্বাচনের সময় না, এখন আগে পতিত সরকারের বিচারের ফাঁসির সময়। ফাঁসিটা আপনি কিভাবে দিবেন? পাখি তো ফুরুত, আপনি ফাঁসি দিতে চাচ্ছেন, আচ্ছা ফাইন। তারাই এই প্রক্সি ভোটটার উদ্যোক্তা আমার যা মনে হয়। কারণ ভোট হলে তো তারা ভোট পাবে না। এটা আপনার ফেসবুক টুইটার না যে মোবাইলে একটা টিক করে শব্দ দিলেন, যতবার টাচ করলেন অতবার ওকে হয়ে গেল, এটা তা না। এটা যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাহলে যে ভোটটাকে নিয়ে এত ষড়যন্ত্র, যে ভোটটাকে নিয়ে এত অস্থিরতা, যে ভোটটাকে নিয়ে এত রক্ত, সেই ভোটটাকে আপনি প্রক্সিতে ফেলে দিলেন। এটা কিভাবে? আমি এটা কি শুনলাম? পোস্টাল এবং অনলাইন, সেই দুটোকে এর চেয়ে ভালো উপায় মনে করছেন? অবশ্যই এই দুটো। পোস্টালে যদি আপনার ভোট না পড়ে থাকে, এটা আপনার ব্যর্থতা, ভোটারদেরও ব্যর্থতা না, প্রবাসীদেরও ব্যর্থতা না। প্রবাসীদের যত বুঝাবেন, ইনফ্লুয়েন্স করবেন, এটার উপর যদি আপনি ওরিয়েন্টেশন করেন, বিভিন্ন দেশগুলোতে যেখানে প্রবাসীরা বেশি থাকে, লাইক মালয়েশিয়া, লাইক আপনার মিডল ইস্ট, এই জায়গায়, ব্রিটেন, আপনার আমেরিকা, এই জায়গাগুলো, ইউরোপ, আপনার এইখানে ওরিয়েন্টেশন যদি করেন ইসের মাধ্যমে, কি বলে, রাষ্ট্রদূতদের মাধ্যমে,
আপনার এম্বাসির মাধ্যমে, তাহলে একটা কথা যে আপনার ভোটটা তাহলে দেয় নাই কেন বা কিছু, ওদেরকে আপনি ইসে আনতে পারেন যে তুমি মানে যার যার দেশের দূতাবাসে গিয়ে ভোট দেবে, দূতাবাসে ভোট দিবে বা দূতাবাস তাদেরকে বুঝাবে। ভোট দেওয়ার বিদেশে কিন্তু যারা যায় কাজ করতে যায় তাদেরকে সময় দেওয়া হয় না, তাহলে সময় কাজের বাইরে কোন টাইমটা তাদের জন্য থাকবে? একটা টাইম তো থাকবে, যে টাইমটা, যেমন ধরেন যে দেশে রাতের বেলা ওদের দিন তারা দিতে পারবে, ওদের রাতে আমাদের দিন ভোট দিতে পারলো সুন্দর মতো। যে দেশের সঙ্গে 2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধান, 1 ঘন্টার ব্যবধান, হাফ আওয়ারের ব্যবধান, তারা কিন্তু দিতে পারবে না ওইভাবে, তার চাকরি অফিস ই করে। আরেকটা যেটা হয় অনলাইনে যদি করে, সে যেখানে থাকলো সেখানে একটা দিয়ে নিল, সেটা হলো। সেখানেও তো ফেকের একটা ব্যাপার থাকে, সেখানেও ফেকের একটা ব্যাপার থাকে। তো সেইখানে পোস্টাল ভোট যদি ব্যালট সারা বিশ্বে চলে যেটা, সেইখানে আপনার যেটাকে উনি অচল বলছেন, আপনি বলছেন সেটাকে সচল করলে বরং সবচেয়ে ভালো উপায়। অচল তো একসময় নারী ভোটও ছিল, নারীদের তো কোনো ভোট ছিল না, এখন কি নারীরা প্রায় অর্ধেক। অচল তো কত মানুষেরই ভোট, যারা ভোট দিতে চায় তাদের ভোটটা অচল বাংলাদেশের প্রেক্ষাপটে। যারা কখনোই ভোট দিতে চায় না তারাই এক একজনে এক এক বান্ডিল করে ভোট দেয়। 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, তারা কিন্তু শত শত ভোট দেয়। এরকম নজির বাংলাদেশে আছে। সো এই অচলটা ইসিকে প্রমাণ করতে হবে কোনটা অচল আর কোনটা সচল। সচলকে ওনারা যদি অচল বানিয়ে রাখে, এইখানে তারা যদি চায় আমাদের প্রবাসীরা ভোট দিক, আমরাও চাই, কারণ তাদের অবদান এই দেশে অনেক, আমরা চাই তারা ভোট দিক। নির্বাচন কমিশন, এই কমিশন এখনকার বাস্তবতায় তারা তো সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর, বলছেন, কাজ করছেন, সবই ঠিক আছে। তারা তো মানে কোনো সরকারের অধীনে না, রাজনৈতিক সরকারের অধীনে না যে কারো ইচ্ছা বাস্তবায়ন করতে হবে। ফাইন, আপনার কথা, তারা অধীনে না, আমিও জানি, এটা হলো কাগজের লেখা। তারা কাগজের বাইরে যেটা সত্যিকার অর্থে ফলপ্রসূ করে, সেটা যদি তারা না হয়, তাদের তো এই ধরনের কথা আসে না, প্রক্সি ভোটের কথা। আমি সত্যি অবাক হলাম যে প্রক্সি ভোট বলতে কোনো, আপনি কি আপনার ভোটটা দিবেন আপনার কাউকে? আমি আপনাকেই জিজ্ঞেস করছি, যদি আপনি দেন, এরকম প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুক যদি তারা দিতে চায়। এবং এই ইল্লিগাল মানুষগুলো ছাড়া, যারা অনৈতিক চিন্তা ভাবনা করে, যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, যারা গণতন্ত্রকে হারিয়ে দিয়ে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তাদেরকে বাদ দিয়ে আপনি দেখেন যারা গণতন্ত্রের পক্ষের লোক, তারা কখনোই এটা চাইবে না।